রাজধানী জুড়ে জেঁকে বসেছে শীতের এই তীব্রতায় বৃহস্পতিবার সকাল থেকেই বিপর্যস্ত জনজীবন। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16 ডিগ্রি, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়াবিদরা বলছেন শুক্রবার সকালেই সূর্যের কিরণ পড়বে, সেই সাথে খানিকটা কমবে শীতের তীব্রতা। 9 জানুয়ারি থেকে আবারও শীতে কাবু হবে পুরো শহর। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। জানুয়ারির শুরুতে রাজধানীতে জেঁকে বসেছে শীত, আর তাতেই বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ ও প্রাণীরা। একপাশে এই বৃদ্ধার নিজেকে শীত থেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা, অপর পাশে জবুতবু হয়ে ঘুমাচ্ছে কুকুর। শীতের প্রকোপ থেকে বাঁচতে বিড়ালটিও খুঁজে নিয়েছে নিরাপদ আশ্রয়। ঢাকার আকাশে বৃহস্পতিবার দেখা মেলেনি সূর্যের। কুয়াশার চাদরে মোড়া ঢাকায় সকাল থেকেই বয়েছে শীতল হাওয়া। সেই শীতে কাবু হয়েছে রিকশা চালকরা। কেউ কেউ রিকশা থামিয়ে নিজেকে শীতের আড়াল থেকে বাঁচানোর চেষ্টাও করেছেন। প্রচণ্ড ঠান্ডায় দিনটা অনেকেরই কেটেছে কাঙ্ক্ষিত যাত্রী না পেয়ে। কারকুল বলতেছে কোথাও বাঁচতেছে ঠান্ডায়, কাম নাই খাপ নাই কিছু নাই, আসে তো মনে বেকার করছে ঢাকা আসে। শীত থেকে বাঁচতে রাজধানীর বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে অনেকেই শরীর গরম করেছেন। তাতেও যেন শীতের তীব্রতা কমেনি। অনেককেই দেখা গেছে জরুরি কাজ ফেলেও পথের ধারে আগুন পোহাতে। কাজ কাম তো দূরে থাক, সবকিছু ফালায় এখন আগুনের সামনে বসে আছি। এত ঠান্ডা পড়ছে, এত বাতাস, আগুনের সামনে বয়ে রয়েছি আর কি, শরীরে একটু তাপ পায়, ভালো লাগে। তবে আবহাওয়াবিদদের কথায় মিলেছে খানিকটা আশার আলো। তারা বলছেন শুক্রবার থেকে শীতের দাপট কমবে, সূর্যের দেখা মিলবে নগরীতে। আপাতত 7 দিনের স্বস্তি। 9 জানুয়ারি থেকে আবারও রাজধানীতে জেগে বসতে পারে শীত। আজকে 2রা জানুয়ারি, এর পরবর্তী থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, কারণ কুয়াশা থাকবে, তবে কুয়াশা কিন্তু ঘনত্ব হয়তো অনেক জায়গায় কমে যাবে। 9 তারিখের পর থেকে কিন্তু আকাশ আবার পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর পরবর্তীতে ঠান্ডার তখন তাপমাত্রা কমে যাবে, তখন এরপর থেকে রাতে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে। এদিন যে যেভাবে পেরেছেন নিজেকে শীতের তীব্রতা থেকে আড়াল করেছেন। ব্যস্ত ঢাকায় পথের ধারে কম্বল দিয়ে গা ঢেকে কেউ দিয়েছেন শান্তির ঘুম। রাশেদ আনিস, 71, ঢাকা।